এবার বিশ্বকাপ কার হাতে উঠছে? পরিসংখ্যান কি বলছে? বিশ্বকাপ মানেই আবেগ, উত্তেজনা আর কোটি ভক্তের একটাই প্রশ্ন, এবার ট্রফি কার হাতে উঠছে? ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল নাকি অন্য কোনো দল চমক দেখাবে? এই ভিডিওতে আমরা কোনো ব্যক্তিগত মতামত নয়, বরং আন্তর্জাতিক ক্রীড়া বিশ্লেষক, অফটা সুপার কম্পিউটার, বিভিন্ন স্পোর্টস মিডিয়া এবং বুক মেকারদের সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে জানার চেষ্টা করব কোন দলটি সবচেয়ে এগিয়ে আছে। প্রথমে আসি ফ্রান্সে। অনেক বিশ্লেষকের মতে ফ্রান্স এখনও অন্যতম বড় দাবিদার, কারণ তাদের স্কোয়াডে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার অসাধারণ সমন্বয় রয়েছে। আক্রমণ ভাগে গতি, মাঝমাঠে নিয়ন্ত্রণ এবং রক্ষণ ভাগে দৃঢ়তা, সব মিলিয়ে তারা একটি পরিপূর্ণ দল। নকআউট পর্বে তাদের অন্যতম ফেভারিট হিসেবেই দেখা হচ্ছে। তবে সবচেয়ে বড় চমক এসেছে স্পেনকে ঘিরে। অফটা সুপার কম্পিউটার টুর্নামেন্ট শুরুর আগেই 25,000-এরও বেশি সিমুলেশন চালিয়ে রেখেছিল। শিরোপা জয়ের সম্ভাবনায় স্পেন সবার উপরে। তরুণদের গতিময় ফুটবল, দারুণ পাসিং এবং দলগত বোঝাপড়া তাদের সবচেয়ে বড় শক্তিশালী। তাই অনেক তথ্যভিত্তিক বিশ্লেষক স্পেনকেই এগিয়ে রাখছে। এবার আসি আর্জেন্টিনায়। বিশ্ব চ্যাম্পিয়নদের কখনোই হালকাভাবে নেওয়া যায় না। দলটির স্কোয়াডের গভীরতা, বড় ম্যাচের অভিজ্ঞতা এবং ধারাবাহিক পারফরমেন্স এখনও তাদের শিরোপার অন্যতম দাবিদার করে রেখেছে। নকআউটের আগে স্কোয়াড রোটেশন করেও তারা নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। আর ব্রাজিল, বিশ্বকাপে ব্রাজিলকে বাদ দিয়ে কোনো সমীকরণ সম্পূর্ণ হয় না। সাম্প্রতিক বছরগুলোতে ওঠানামা করলেও তাদের আক্রমণ ভাগে এখনও বিশ্বের অন্যতম ভয়ঙ্কর। নতুন কোচের অধীনে দলটি আরও সংগঠিত হয়েছে। অনেক বিশ্লেষকের মতে ব্রাজিল যদি নকআউটে নিজেদের সেরাটা খেলতে পারে তাহলে ষষ্ঠ বিশ্বকাপ জয় মোটেও অসম্ভব নয়। তাহলে পরিসংখ্যান কি বলছে? আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষণে দেখা যাচ্ছে ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা এবং ব্রাজিলই শিরোপার সবচেয়ে শক্তিশালী চার দাবিদার। তবে অফটা এর তথ্যভিত্তিক মডেল স্পেনকে সামান্য এগিয়ে রাখলেও অন্য অনেক বিশ্লেষক ও বুক মেকার ফ্রান্সকেই সবচেয়ে বড় ফেভারিট হিসেবেই দেখছেন। অর্থাৎ শিরোপার লড়াই এখনো পুরোপুরি উন্মুক্ত।